العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد বাংলাদেশ জামাত ইসলামী মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য জনাব মৌলানা রফিকুল ইসলাম খান। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদের রহমত হোসাইন, আঞ্চলিক জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠন সমূহের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব দীর্ঘ 17.5 বছর পর এই জাতিকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই মুক্ত পরিবেশে একত্রিত হওয়ার, আপনাদের সামনে হাজির হওয়ার, দুটি কথা বলার, সকল মানুষ তার জন্মভূমিকে তার প্রাণের চেয়েও ভালোবাসে, কারণ সংশ্লিষ্ট দেশে আল্লাহ তাআলা তাকে পয়দা করেছেন। যেদিন হিজরত করছিলেন, এই বন্ধুগণ, আপনারা এই দাবি করলে হবে না। এই যে মিডিয়ার ভাইয়েরা আছে, এটা তাদের পেশাগত দায়িত্ব, এই দায়িত্ব তাদেরকে পালন করতে দিতে হবে। কাতারে থাকতে হবে, সবর করে, আর চামড়ার চোখ দিয়ে আল্লাহ যতটুকু দেখার তৌফিক দেন আলহামদুলিল্লাহ, বাকিটা দিলের চোখ জাগায় দেন। মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করছেন, তার উটের দুটি সামনে পা চলে গেছে মদিনার বর্ডারে, পিছনের দুটি পা চলে গেছে মক্কার বর্ডারে। এই অবস্থায় তিনি উটের লাগাম ধরে উটকে দাঁড় করিয়ে পিছনের দিকে ঘুরলেন। চোখ জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি আল্লাহর উপর সবর এখতিয়ার করুন। উটের কুপিয়ে উপর লেগে গেল, গাড়ি সব পিছিয়ে গেল। সেই সাথে সেবকের কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরে 6 সালের 28 অক্টোবর লগি বইটার স্পষ্ট বিবাদকে নিরীহ মানুষগুলাকে হত্যা ছিল। তাদের নিজের দেশের জনগণের